আর এটা কি? এটা স্বর্ণ মন্দির। এটা এখান থেকে শুরু করে। ওইটা কি মেন মন্দির? না, ওদিকে আছে মেন মন্দির। ওদিকে বড় রাখাইনপাড়া বৌদ্ধ মন্দির, যা স্থানীয়ভাবে স্বর্ণ মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটির সবচেয়ে বড় বিস্ময় হলো এর ভেতরের বৌদ্ধ মূর্তিটি, যা পিতলের তৈরি সুবিশাল একটা মূর্তি, এবং এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম বৌদ্ধ মূর্তি। এখানে আসলে আপনি দেখতে পাবেন কাঠের কারুকাজ করা চাল, লাল সোনালী প্যাগোডা আর মুজাং লেদা পুকুর। এখানে সুন্দরভাবে, কত সুন্দরভাবে এটা এখানে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি জানি না এই ঘন্টাটা বাজে কি না, এটা নিচ থেকে দেখতে হবে। আসলে নিচে তো এরকম কিছু নাই। আর আপনারা যখন ঢুকবেন এই পাশটা দিয়ে ঢুকতে হবে, এই পাশটাতে ঢুকে এখানে আসতে হবে। ওই পাশে আরেকটা মন্দির আছে, আমরা পরে ওই মন্দিরটাতে যাব। তাছাড়া আমরা এখানে এই জিনিসগুলো দেখে নিই। আর এখানে অবশ্যই আসলে আপনারা এই ডাস্টবিনে আপনাদের ময়লা আবর্জনা ফালানোর চেষ্টা করবেন, কারণ মন্দিরের পরিবেশটা অনেকটা, কতটা সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর। তো আমরা চাই না যে আমরা এই মন্দিরটা এসে নোংরা করব, আমরা নির্দিষ্ট স্থানে আমাদের জিনিসপত্রগুলো ফালানোর চেষ্টা করব। এই যে একটা বিশাল, এটা কি আমি জানি না, এটা ঘন্টার মতো মনে হয়। আর এখানে পানি দেওয়া হয়েছে, এই যে পানি, তারপরে বিভিন্ন গাছের পাতা দেওয়া রাখছে, এবং প্রত্যেকটা জিনিসের সামনেই এরকম করে দেওয়া হয়েছে। আর এগুলো হলো ঘন্টা। এই ঘন্টাগুলা যখন বাতাস আসে তখন অনেকটা সুন্দর আওয়াজ দেয়। হ্যাঁ, বাতাসের সাথে সাথে এটা ধুলে আওয়াজ হয়। এই তো এটা হলো একটু ঘন্টা। আর তাছাড়া এখানে পরিবেশটা এখনও কিন্তু অনেক বাতাস, রোদ, কিন্তু এর ভিতরে পরিবেশটা একদম শান্ত, মনোরম একটা পরিবেশ। আর এখানে অনেক বুদ্ধ মূর্তি আছে, একটা বট গাছ, তার পাশে এখানে একটা বুদ্ধ মূর্তি, এই যে। আর এই যে আমরা যেটা দেখতে পারতেছি এটা হলো পুকুর। এই পুকুরটার নাম হলো মুংজালিংদা পুকুর। মুংজালিংদা পুকুর। এই যে একটা সাপ, এই সাপের মতো কিছু একটা এটার ভিতরে, হ্যাঁ, বৌদ্ধ মূর্তিটাকে বসিয়ে রাখা হয়েছে পুকুরের মাঝখানে। এখানে মাছও আছে দেখা যায়। আর এটার পাশে আরেকটা মন্দির আছে, এই যে।